ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে চন্দ্রকে নিয়ে আলোচনা করব। চন্দ্র যদি আমাদের বিভিন্ন রাশিতে অবস্থান করে কীরূপ প্রভাব দিতে পারে, এবং তার সাথে নক্ষত্রকে কভার করা থাকবে। বিভিন্ন একটা একটা রাশিতে তো 3টে করে নক্ষত্র আছে ধরুন। তো সুতরাং সেক্ষেত্রে বিভিন্ন নক্ষত্র অবস্থানের কারণে আমাদের মানসিক স্থিতির কিছু পরিবর্তন বা চারিত্রিক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। তো সুতরাং সেই ব্যাপারটা আজকে কভার করা থাকবে এই ভিডিওতে। আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখুন। আপনাদের মানসিক যে বিষয়টা বা মানসিক চিন্তা, কী ধরনের চিন্তা আপনারা মনে পোষণ করেন, বা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী, বা আপনাদের মায়ের নেচার কীরূপ, এটা থেকে কিন্তু জানতে পারবেন। অ্যাকচুয়ালি চন্দ্র আমাদের মনকে ডিনোট করে। মানসিক স্থিতি কীরূপ আমাদের, মনে আমরা কী ধরনের ইচ্ছা পোষণ করি, বা আমাদের জীবনে ধরুন আমাদের মায়ের নেচার কী, এটাও কিন্তু চন্দ্র থেকে বোঝা যায়। চন্দ্র আমাদের মনের কারক, মাতৃত্বের কারক, স্নেহের কারক, নারিশমেন্টের কারক। চন্দ্রের মধ্যে মায়া, মমতা এগুলো কিন্তু ভরপুর মাত্রায় আমরা দেখতে পাই। চন্দ্রের চরিত্র যদি বিশ্লেষণ করা হয় তাহলে এই ব্যাপারগুলো সর্বাগ্রে দেখা যাবে। মন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি মানসিকভাবে দুর্বল হন, মন যদি চিন্তাগ্রস্ত থাকে, মনে যদি বিষণ্ণতা থাকে, তাহলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। সুতরাং চন্দ্রকে ভালো হওয়া কুষ্টিতে সবথেকে খুব জরুরি। লগ্ন যেন লগ্ন যেমন আমাদের ফিজিক্যাল বডিকে নির্দেশ করে, সূর্য যেমন আমাদের সোলকে আত্মাকে নির্দেশ করে, চন্দ্র তেমনি আমাদের মনকে কন্ট্রোল করে। সুতরাং লগ্ন, চন্দ্র এবং সূর্য এই 3টে খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। আপনি মানসিক সুখী মানসিকভাবে না দুঃখ অনুভব করেন বেশিরভাগ সময়, এটা সম্পূর্ণ চন্দ্র থেকে বোঝা যায়। চন্দ্রের অবস্থান থেকে আমরা বুঝতে পারি যে আপনি মানসিক স্থিতি কী, আপনার মনের স্থিরতা কতটা, আপনি মানসিকভাবে কতটা চঞ্চল না স্থির চিত্ত, এটা চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সুতরাং আজকে বিষয়টাকে দেখুন। চন্দ্র যদি বিভিন্ন রাশিতে এবং বিভিন্ন নক্ষত্রে অবস্থান করে কীরূপ প্রভাব আমাদের দিয়ে থাকে। প্রথমেই বলি, যদি মেষ রাশিতে চন্দ্র অবস্থান করে, এরা খুব কুইক থিঙ্কার হয়। যে কোনো জিনিসে হঠকারিতা বা বেশি চিন্তা করা, বা যে কোনো জিনিসের হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এদের স্বভাব। এরা একটু রাগ জেদের মাত্রা এদের কোনো ক্ষেত্রে বেশি থাকে। আবার অনেক ক্ষেত্রে এরা চুপচাপ প্রকৃতির হয়। এটা তার ডিফারেন্ট নক্ষত্র আছে, যেমন অশ্বিনী আছে, ভরণী আছে, কৃত্তিকা। বিভিন্ন নক্ষত্র অবস্থানের কারণে এই প্রভাবগুলো দেখা যায়। ইন জেনারেল মেষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে, এরা অনেক ক্ষেত্রে ঘুরে বেড়াতে ভালোবাসে। মানসিক সাহিত্যের জন্য এরা ধরুন কোনো রকম এমন অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে ভালোবাসে যেখানে খুব অ্যাডভেঞ্চার আছে, এরকম মেন্টালিটির এরা হতে পারে। সেটা স্পোর্টস হতে পারে, বা যে কোনো রকম এমন যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস হতে পারে, বা অ্যাডভেঞ্চার যেখানে আছে পাহাড় পর্বতে ঘুরে বেড়ানো, এইরকম জায়গা যেতে বা ঘুরতে এরা বেশি ভালোবাসে। মানসিক চিন্তাগ্রস্ততা এদের মধ্যে কিন্তু থাকে, বা এদের মায়ের মধ্যেও দেখতে পাওয়া যায়। এদের মা হয়তো একটু রাগী মহিলা বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনায় কিন্তু এদের মায়ের মধ্যেও ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পাবেন যদি চন্দ্র মেষ রাশিতে অবস্থান করে। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করলে এরা অনেক ক্ষেত্রে মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয়। এরা একটু অনেক ক্ষেত্রে এরা লেজিও হতে পারে। কালপুরুষের প্রথম ভাব মঙ্গলের প্রভাব এখানে থাকার কারণে এরা কিন্তু বেশ প্রতিবাদী চরিত্র হয়। ধরুন আপনি এদের কিছু বললেন, এরা কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, বা কোনো রকম এর এগেনস্টে কোনো রকম আপনাকে দুটো কথা শুনিয়ে দিতে পারে। এরকম মেন্টালিটির কিন্তু চন্দ্র এখানে দেখতে পাওয়া যায় যদি চন্দ্র এখানে অবস্থান করে। এদের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রে একটু এলোমেলো হয়। অনেক ক্ষেত্রে যদি এখানে পাপ প্রভাব যুক্ত হয় চন্দ্র, তাহলে এই বিষয়টা বেশি দেখা যাবে। মঙ্গলের স্থিতি যদি কুষ্টিতে ভালো না থাকে, বা শনি যদি এখানে কোনো রকম প্রভাব বিস্তার করে, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাওয়া যাবে চন্দ্রের মধ্যে। চন্দ্র এখানে যদি আপনার অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, কেতুর নক্ষত্রে, সেক্ষেত্রে এরা এই ব্যাপারগুলো বেশি থাকবে, যে মনে একটু একাকিত্বে থাকা, মন একটু বিষণ্ণ হয়ে থাকা, বা মানসিক ভাব সঠিকভাবে প্রকাশ করতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু অশ্বিনী দিতে পারে। কিন্তু এরা ভালো খুব হিলার হয়। এরা অন্যের সমস্যা সমাধানের জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট। এরা ভালো সাইকোলজিস্ট হতে পারে, বা সাইকিয়াট্রিস্ট হতে পারে চন্দ্র এখানে যদি কেতুর নক্ষত্রে অবস্থান করে, বা যে কোনো রকম হিলিং কোয়ালিটি এদের মধ্যে থাকতে পারে। অন্যকে হিল করার যে ক্ষমতা এরা চন্দ্র এখানে দিয়ে থাকে। এরা এদের জীবনে একাধিক ভ্রমণ হয়, বা এরা ঘুরতে বেড়াতেও খুব ভালোবাসে।
যে কোনো কারণে এদের জীবনে ভ্রমণ ইনভলভ থাকে। দেখবেন যাদের চন্দ্র এখানে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, ইন জেনারেল এটা কিন্তু খারাপ প্লেসমেন্ট নয়, শুধুমাত্র মানসিক কিছু টেনশান, হেডেকের মাত্রা এবং রাগজেদের মাত্রা কিছু ক্ষেত্রে এখানে বৃদ্ধি করে থাকে, এবং মনের ভাব প্রকাশ করতে না পারা, এটা একটা সমস্যা অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে। দ্বিতীয়, যদি ভরণী নক্ষত্রে অবস্থান করে, শুক্রের নক্ষত্র, চন্দ্র এখানে অবস্থান করলে এদের একটু কামুকতা বেশি থাকে, রোম্যান্সের প্রতি আকর্ষণ বৃদ্ধি থাকে, বা ভালো ব্র্যান্ড ইউজ করব, ভালো খাওয়া দাওয়া করব, এই রকম মেন্টালিটি কিন্তু এখানে দিতে পারে। সেক্সুয়াল ডিজায়ারটা এদের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। শুক্রের নক্ষত্রে অবস্থান করলে এদের এদের ভালো প্রসাধন ইউজ করব, ভালো গাড়ি চাপবো, বা এইরকম ধরনের লাক্সারি ব্র্যান্ড ইউজ করার একটা মানসিকতা কিন্তু চন্দ্র এখানে দেয়। এটা কিন্তু আর্টিস্টিক স্কিলের জন্য খুব ভালো প্লেসমেন্ট। গান বাজনা, স্পোর্টস, এখানে মঙ্গল শুক্র চন্দ্রের একটা কম্বিনেশন তৈরি হয়। সুতরাং এরা যে কোনো ক্রিয়েটিভ স্কিলের জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট। ভালো স্পোর্টসম্যান দেখতে পাবেন এখানে যদি ভরণীতে অবস্থান করে। এরপর যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে, কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করলে এদের রাগের মাত্রা অতিরিক্ত থাকতে পারে। এরা অনেক ক্ষেত্রে একটু লেজি নেচারের হয়, বা একটু অর্ডার দিয়ে কোনো কাজ করাবার মেন্টালিটি এদের মধ্যে থাকে। একটা রাজাসুলভ ব্যাপার মনে কিন্তু এরা পোষণ করে থাকে। এদের মাকে ভীষণভাবে সাফার করতে হয়, বা এদের আর্লি লাইফে বারবার ব্রেক বা ইমোশনাল টার্বুলেন্স কিন্তু এদের আসতে পারে জীবনে। ধরুন চন্দ্র চতুর্থপতি হয়ে আপনার কৃত্তিকা নক্ষত্রে মেসে অবস্থান করছে, সেক্ষেত্রে এদের মায়ের ক্ষেত্রে জীবনে বারবার সমস্যা কিন্তু দেখা দেয়, বা অনেক ক্ষেত্রে মায়ের আর্লি ডেথ হতে পারে, বা মা কোনো শারীরিক ট্রাবলে ভুগতে পারে যদি চন্দ্র কৃত্তিকাতে অবস্থান করে। সুতরাং কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রের অবস্থান খুব একটা শুভ দ্বারা হয় না। এদের জীবনে একাধিকবার আপস অ্যান্ড ডাউনস কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর যদি বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করে, এরা একটু কেয়ারিং নেচারের হয়, পরিবারের সাথে ভালো অ্যাটাচমেন্ট থাকে, বা মায়ের সাথে ভালো অ্যাটাচমেন্ট থাকে, বা পরিবারের অন্য লোকের প্রতি এরা কেয়ারিং হয়। এরা কিন্তু খাদ্যরসিক ব্যক্তি বা মহিলা হতে পারে, ভালো জিনিসের প্রতি আকর্ষণ থাকতে পারে, যে কোনো রকম গান বাজনা এসার প্রতি আকর্ষণ থাকতে পারে। এদের মুখমণ্ডল খুব সুন্দর হয়, এদের বাণীও খুব ভালো হয়। এরা যখন কথা বলে সেটা বেশ ভালো কথা বলে, কথা বলার মধ্যে একটা মাধুর্যতা থাকে। এখানেও চন্দ্র অবস্থান করলে এদের জীবনে সাধারণভাবে সুখ থাকে, বা এদের জন্ম ভালো পরিবারে হয়ে থাকে, সম্ভ্রান্ত পরিবার বা ভালো পরিবার, যেখানে ধরুন একটা বেশ আমরা বলি না ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে, ভদ্র সভ্য, এরম ধরনের পরিবারে জেনারেলি এরা জন্মগ্রহণ করে। এখানে যদি কৃত্তিকাতে থাকে, এদেরও কিন্তু মায়ের জন্য এটা শুভ নয়। কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রের অবস্থান সাধারণভাবে শুভ দ্বারা হয় না, বিশেষ করে মায়ের জন্য। মাকে নানা রকমভাবে সাফার করতে হয়, আর্লি লাইফে বলুন, জীবনের ক্ষেত্রে বলুন, কোনো রকম স্ট্রাগল থাকতে পারে, শারীরিক কোনো পীড়া থাকতে পারে, এখানে কিন্তু দিতে পারে। এখানে যদি রোহিণীতে অবস্থান করে চন্দ্রের নিজের নক্ষত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো। এরা অত্যন্ত সুন্দর মনের মহিলা বা পুরুষ হয়, এদের মধ্যে যে কোনো রকম স্কিল এদের থাকে। এদের মুখমণ্ডল যেমন সুন্দর, কথাবার্তাও খুব ভালো বলে। এরা মানুষের সর্বদা ভালো চায়, এই ধরনের মেন্টালিটির পুরুষ বা মহিলা হতে পারে। এরা যে কোনো দান করতে বা লোককে খাওয়াতে ভীষণভাবে ভালোবাসে। এটা এডুকেশনের জন্য ভালো কম্বিনেশন। এদের বাণীও খুব সুন্দর হয় সাধারণভাবে, যদি পাপ পীড়িত না হয় চন্দ্র এখানে ভরণী নক্ষত্র, মাফ করবেন, আপনার রোহিণী নক্ষত্রে। এরপর চন্দ্র যদি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করে, মৃগশিরা নক্ষত্র অবস্থান করলে এরা সাধারণভাবে একটু রাগী হয়, কিন্তু একটু খোঁজি প্রবৃত্তির হয়। খোঁজি প্রবৃত্তি মানে যে কোনো জিনিসকে সার্চ করা, যেটা হরিণের স্বভাব, এই ধরনের একটা সবসময় কিছু খুঁজে চলেছে, যে কোনো জিনিসের প্রতি একটা আগ্রহ, অনুসন্ধিৎসা, এই ব্যাপারটা কিন্তু বৃষতে মৃগশিরাতে অবস্থান করলে দিতে পারে। এদের মধ্যেও স্কিল প্রচুর থাকে, যে কোনো রকম স্কিল এদের মধ্যে থাকতে পারে, আর্টিস্টিক স্কিল বলুন, গান বাজনার বলুন, যে কোনো রকম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কিন্তু এরা একটু রাগী হয়, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানে এদের বলা উচিত, তাহলে কিন্তু বাণীর কারণে শত্রু তৈরি হয় এদের মৃগশিরাতে অবস্থান করলে। মৃগশিরা অবস্থান করলে এদের মায়ের জীবনেও কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাবেন। মায়ের নেচারের মধ্যে অনেক সময় এই ব্যাপারগুলো থাকতো, রাগী হতে পারে, কথাবার্তাতে একটু রূঢ় হতে পারে, কিন্তু ভালো মনের মহিলা, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে মৃগশিরা অবস্থান করলে। একটু জেদি প্রকৃতির হয়, নিজের জেদকে প্রাধান্য দিয়ে চলে। বিশেষ করে মিথুনে যদি মৃগশিরাতে অবস্থান করে, তাহলে এই ব্যাপারটা বেশি দেখা যাবে, রাগ জেদের মাত্রাটা বেশি, কারুর কথা না শোনা, কেউ কিছু বললে সেটার বিরুদ্ধে গিয়ে নিজের মতকে প্রাধান্য দিয়ে চলা, এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রে দিতে পারে।
এরপর যদি মিথুন রাশিতে অবস্থান করে, মিথুন রাশিতে অবস্থান করলে এরা সাধারণত একটু হাসি খুশি স্বভাবের হয়। অনেক ক্ষেত্রে একটু শিশুসুলভ ব্যাপার কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রে সমস্যা তৈরি করে। দিমনা ভাব, সিদ্ধান্তের অভাব, যে কোনো ক্ষেত্রে সেটা বিবাহ, কর্ম, জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্তের অভাব কিন্তু এদের থাকে। টুয়েলভ রাশির কারণে দুগুণা চিন্তা নিয়ে এদের কিন্তু চলতে দেখা যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা কিন্তু দেখতে পাবেন। কিন্তু এরা মিশুকে হয়, হাসি খুশি স্বভাব হয়, লোকের সাথে মিশতে ভালোবাসে, ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসে, এদের দেখতেও খুব সুন্দর হয়। মিথুন রাশিদের মুখমণ্ডল খুব শিশুসুলভ মুখমণ্ডল, অনেক বয়স হয়ে গেলেও মনে হবে যেন এরা খুব অনেক কম বয়সী পুরুষ বা মহিলা। এই ব্যাপারগুলো কিন্তু চন্দ্র এখানে দিতে পারে। এখানেও যদি মৃগশিরা নক্ষত্র অবস্থান করে, তাহলে বললাম যে প্রভাবগুলো বললাম, একটু রাগ জেদের মাত্রাটা বেশি, একটু হঠকারী সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ ডিসিশান নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এখানে দিতে পারে। এরপর চন্দ্র যদি এখানে আদ্রা নক্ষত্রে অবস্থান করে, এদের মাকে ভীষণভাবে জীবনে সাফার করতে হয়। মায়ের জীবনে একাধিক কষ্ট থাকতে পারে, বা মাকে অনেক স্ট্রাগল করে জীবনে বড় হতে পারে, বা এদের জীবনেও একাধিকবার আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যায়। ইমোশনালি ব্রেকডাউন আসতে পারে এদের জীবনে। অনেক স্ট্রাগল করার পর জীবনে সুখের মুখ এরা দেখে, যাদের আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করে। এরা খুব ধার্মিক হয়, মন থেকে পিওর হয়। এই ব্যাপারগুলো কিন্তু চন্দ্র এখানে দেয় আদ্রা নক্ষত্রে অবস্থান করলে। এরপর যদি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে, এরা সাধারণভাবে হাসি খুশি স্বভাবের, ধার্মিক প্রকৃতির, এডুকেশান প্রিয়, ভালো নলেজ থাকতে পারে বিভিন্ন ব্যাপারে। আধ্যাত্মিক জীবনের জন্য এটা ভালো কম্বিনেশন, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা। এরপর চন্দ্র যদি কর্কট রাশিতে অবস্থান করে, চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করলে সাধারণভাবে এরা একটু কেয়ারিং নেচারের হয়, ইমোশনাল হয়, অল্পেই ভেঙে পড়া এদের একটা স্বভাব। মানে ধরুন কারুর দুঃখেতে দুঃখিত হওয়া, বা অল্পেই তাদের প্রতি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাওয়া কোনো জিনিসের প্রতি, এটা কিন্তু দেখতে পাবেন এখানে অবস্থান করলে চন্দ্র। এদের মায়ের মধ্যেও এই স্বভাবটা দেখা যায়। এদের মাও খুব ধার্মিক মহিলা বা কেয়ারিং মহিলা হতে পারে, পরিবারের সকলের খেয়াল রাখতে পারে এনার মা, এরম ধরনের নেচারের মহিলা হতে পারে। চন্দ্র এখানে অবস্থান করলে এরা কিন্তু সাধারণভাবে, এটা কিন্তু ভালো প্লেসমেন্ট কর্কট রাশিতে, নিজের রাশি। কিন্তু চন্দ্র এখানে যদি পাপ পীড়িত হয়ে যায়, সমস্যাটা তখনই হয়, মেন্টাল টার্বুলেন্সের জায়গাটা বাড়ে, ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস বারবার দেখা যায়, চিন্তাগ্রস্ততা, টেনশান এগুলো বৃদ্ধি করে। যদি শনি দ্বারা পীড়িত হয়, রাহু দ্বারা পীড়িত হয়, বা কেতু দ্বারা পীড়িত হয়, তখন কিন্তু এই ব্যাপারগুলো বেশি, বা মঙ্গল দ্বারা এফেক্টেড হয়, এই ব্যাপারগুলো বেশি দেখা যাবে। না হলে এটা কিন্তু খারাপ প্লেসমেন্ট নয়। মানসিক সুখ ভোগ করার জন্যে, সাংসারিক সুখ ভোগ করার জন্য এটা প্লেসমেন্টটা ভালো। চন্দ্রের এখানে অবস্থান, এখানেও তিনটে নক্ষত্র অবস্থান করছে। একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, প্রথমেই বললাম পুনর্বসুরও একটা পার্ট এখানে পড়ে। সুতরাং এরা পুনর্বসু নক্ষত্রে যদি চন্দ্র এখানে অবস্থান করে, এরা খুব ধার্মিক মনোপ্রবৃত্তির ব্যক্তি বা মহিলা হয়। এরাও খুব আধ্যাত্মিক জীবনের জন্য এটা ভালো প্লেসমেন্ট, এডুকেশনের জন্য ভালো প্লেসমেন্ট। এরপর যদি পুষ্যাতে অবস্থান করে, পুষ্যাতে অবস্থান করলে এদের নারিশমেন্ট কোয়ালিটি খুব বেশি থাকে। অনেক নার্স দেখতে পাবেন যাদের চন্দ্র পুষ্যাতে আছে, বা যারা এনজিও চালায়, কোনো রকম সমাজসেবামূলক কাজ করে, তাদের চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্রে অবস্থান করলে কিছু ক্ষেত্রে সমস্যা দেয়, সেটা হচ্ছে মানসিক টেনশান, চিন্তা এরা কিন্তু বেশি করে, অল্পতেই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এদের একটা স্বভাব যদি পুষ্যাতে অবস্থান করে। সাধারণভাবে এটা কিন্তু সমাজ সেবামূলক কর্মের জন্য বলুন, বা কোনো রকম কেয়ারিং মেন্টালিটির জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট। এরপর যদি অশ্লেষাতে অবস্থান করে বুধের নক্ষত্রে, এটা খুব চালাক প্রকৃতির হয়। চন্দ্র যদি অশ্লেষাতে অবস্থান করে, এরা একটু চালাক হয়, এবং এদের জীবনে একাধিক সংগ্রামে জড়িয়ে থাকতে পারে। চন্দ্র যে ঘরেরই অধিপতি, সেই ঘর সংক্রান্ত বিষয়ে তাকে সমস্যা ফেস করতে হয়। এদের মায়ের জীবনেও বারবার উত্থান পতন কিন্তু লেগে থাকতে পারে যদি অশ্লেষাতে অবস্থান করে চন্দ্র। যদি কুষ্টিতে বুধ ভালো অবস্থানে অবস্থান করে, তাহলে এডুকেশান ভালো হয়, নাহলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এদের বারবার ব্রেক আসতে পারে, বা একাধিক জিনিস শিখবো, একাধিক জিনিস করবো, এই রকম মেন্টালিটিও কিন্তু এখানে দিতে পারে অশ্লেষাতে চন্দ্র। এটা মানসিক স্থিতির ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে, বিবাহের পরে কোনো রকম মেন্টাল কষ্ট পাওয়া বা দুঃখ কষ্টে জর্জরিত হওয়া, এটা কিন্তু দিয়ে থাকে অনেক ক্ষেত্রে। যদি বুধের কন্ডিশন খুব খারাপ থাকে এবং চন্দ্র পাপ পীড়িত থাকে, এই বিষয়টা বেশি দেখতে পাবেন। মানসিক কিছু ব্যাপারে আঘাত পাওয়া, কষ্ট পাওয়া কিন্তু এখানে সাধারণত দিয়ে থাকে। এরপর চন্দ্র যদি অবস্থান করে আপনার সিংহ রাশিতে,
এদের মনের মধ্যে একটা রাজাসুলভ ব্যাপার থাকে। রাজাসুলভ বলতে এরা মানসিকভাবে একটু রয়্যাল নেচারের, অর্ডার দিয়ে কাজ করাতে এরা বেশি ভালোবাসে চন্দ্র এখানে অবস্থান করলে। ধরুন চট করে এরা কোনো জিনিস নিজে করবো না বা কাউকে দিয়ে করিয়ে নেবো, এরাও একটা মেন্টালিটি কিন্তু তৈরি করে। এরাও কিন্তু খুব ধার্মিক মনোপ্রবৃত্তির হয়, রয়্যাল পার্সোনালিটির হয়। কারুর কাছে চট করে মাথা নোয়াতে পছন্দ করে না, বা কেউ এদেরকে ডমিনেট করে চলে যাবে এটা কিন্তু এরা মেনে নিতে পারে না। এদের সমালোচনা এরা একদম পছন্দ করে না, যাদের চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। রোম্যান্সের জন্য বলুন বা কোনো রকম এডুকেশনের জন্য এটা প্লেসমেন্টটা কিন্তু ভালো, যদি এখানে চন্দ্র পাপ পীড়িত না হয়। চন্দ্র এখানে যদি আপনার মঘাতে অবস্থান করে, এদের মধ্যে আর্টিস্টিক স্কিল থাকতে পারে কোনো রকম, বা এরা কোনো ব্যাপারে ফেমাস হতে পারে। যদি মঘাতে অবস্থান করে চন্দ্র, তাহলে অনেক ক্ষেত্রে এরা অনেক ক্ষেত্রে ফেমাস হতে পারে, সোসাইটিতে এদের পরিচিতি ভালো লেভেলের থাকতে পারে, বা মানুষের জনের কাছে প্রিয় হতে পারে। কিন্তু একটু রাগজেদের মাত্রাটা বেশি থাকতে পারে চন্দ্র মঘাতে অবস্থান করলে, বা অনেক সময় মেন্টাল ডিপ্রেশন বা মেন্টাল টেনশান, এই ব্যাপারটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এরপর চন্দ্র যদি শুক্রের নক্ষত্রে অবস্থান করে, পূর্ব ফাল্গুনী, এরা রোম্যান্সের প্রতি খুব আকর্ষণ বৃদ্ধি থাকে, বা এদের ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করা, ভালো খাদ্য গ্রহণ করা, এই ব্যাপারগুলোর প্রতি আকর্ষণ থাকতে পারে, বা শৌখিন জিনিসের প্রতি এদের আকর্ষণ জেনারেলভাবে বেশি থাকে। এরা রোম্যান্সের জন্য এটা মানে রোম্যান্সের দিকে অগ্রসর হওয়া বা রোম্যান্সের প্রতি বেশি অ্যাট্রাকশান দেওয়া, মানে যেটা আমরা বলি না রোম্যান্সের দিকে এদের মনোপ্রবৃত্তি বেশি, বা সাধারণ জীবনের থেকে রোম্যান্সটা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যাদের চন্দ্র এখানে অবস্থান করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। যদি শুক্র কুষ্টিতে ভালো অবস্থায় থাকে, এদের মধ্যে আর্টিস্টিক স্কিল দেখতে পাওয়া যায়, ভালো জিনিস ইউজ করার প্রতি এদের একটা মানে ন্যাক কিন্তু থাকে, ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করব, ভালো খাদ্য গ্রহণ করব, এই যে মেন্টালিটি এটা কিন্তু এখানে দিয়ে থাকে। এটা খুব ক্রিয়েটিভ নক্ষত্র, এখানেও কিন্তু চন্দ্রের মধ্যে নানা রকম ক্রিয়েটিভ স্কিল দেখতে পাওয়া যায়, বা এদের মায়ের মধ্যে সেই কলার কোনো ব্যাপার থাকতে পারে, মানে ধরুন নাচ গান নৃত্য এরম ধরনের বিষয়ের সাথে যুক্ত থাকতে পারে এদের মা, হতে পারে। এরপর চন্দ্র যদি আপনার সূর্যের নক্ষত্রে অবস্থান করে উত্তর ফাল্গুনী, সেক্ষেত্রে এদের অথরিটেটিভ ব্যাপারটা বেশি দেখতে পাওয়া যায়। মানসিক যে একটা শাসন করব, বা মনের মধ্যে একটু সকলকে দিয়ে কাজ করিয়ে নেব নিজে না করে, মানে অর্ডার দিয়ে কাজ করানো, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবেন। একটু লেজি হতে পারে এরা অনেক ক্ষেত্রে, যদি সূর্যের নক্ষত্রে অবস্থান করে অনেক ক্ষেত্রে লেজি হতে পারে, এবং ভালো রকম অথরিটেটিভ ব্যাপারটা কিন্তু এদের মনের মধ্যে থাকতে পারে। সে তার কি আছে, তার ব্যক্তিগত সম্পত্তি ছেড়ে দিন, কিন্তু ব্যাপারটা মনে পোষণ করে। এদেরও একটু রাগজেদের মাত্রা বেশি থাকে, বা এদের মায়ের মধ্যেই ব্যাপারটা বেশি দেখতে পাবেন। সংসারের কর্তৃত্ব করতে চায় এদের মা সাধারণভাবে, মানে ক্ষমতা নিজের হাতে রাখতে চায়। রাজা সুলভ একটা ব্যাপার কিন্তু চন্দ্র এখানে দিয়ে থাকে। এরপর যদি কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করে, এরা অ্যানালিটিক্যাল মাইন্ডের ব্যক্তি হয় বা মহিলা হয়, যে কোনো জিনিসকে খুঁটিয়ে দেখা, 10 বার গুগল সার্চ করে সেটাকে সঠিক প্রমাণ করা, বা সেটার প্রতি আকর্ষণ বৃদ্ধি করা, এটা কিন্তু দেখতে পাবেন। আপনি কিছু বললেন, এরা সেটা আরও 10 জনকে জিজ্ঞেস করে যতক্ষণ না কনফার্ম হচ্ছে সেই ব্যাপারটাকে গুরুত্ব দেবে না বা মান্যতা দেবে না, এরম ধরনের মেন্টালিটির তৈরি হতে পারে। আপনার সাথে আলোচনা করার পরেও সেটা নিয়ে 10 জনের সাথে আলোচনা করবে, এই ধরনের ব্যক্তি বা মহিলা কিন্তু চন্দ্র এখানে দিতে পারে। এদের জীবনে একাধিক সংগ্রাম থাকতে পারে, প্রাথমিক জীবনে একাধিক স্ট্রাগলের পর এরা জীবনে কিন্তু স্থায়িত্ব আসে এদের জীবনে, একাধিক সংগ্রাম এদের জীবনে দিয়ে থাকে জীবনের শুরু থেকে, বা এদের মায়েদের মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়, বা এদের মা একটু এই ধরনের নেচারের হতে পারে, একটু কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া, এদের কিন্তু দেখতে পাবেন। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, কিন্তু এদের বুদ্ধিমত্তা খুব ভালো থাকে, একাধিক জিনিস শিখবো, একাধিক জিনিস করবো, এই মেন্টালিটিও কিন্তু এদের মধ্যে থাকে। এরা খুব ভালো লার্নার হয়, খুব ভালো লার্নার হয় যদি এখানে বুধ স্ট্রং হয়ে অবস্থান করে কুণ্ডলিতে। চন্দ্র যদি এখানে অবস্থান করে দেখবেন, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাবেন। চন্দ্র যদি এখানে আপনার সূর্যের নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে এই ব্যাপার বেশি দেখতে পাবেন, রাগজেদের মাত্রা এদেরও থাকে। এবং চন্দ্র যদি এখানে আপনার হস্তাতে অবস্থান করে, এরা কিন্তু ক্রিয়েটিভ হয়, ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসে, এবং এদের জীবনে একাধিক ভ্রমণ হয়। এরা হাতের দ্বারা কোনো কর্মেতে পটু হয়,
কোনো রকম স্কিল থাকতে পারে, সেটা আঁকা হোক, পেন্টিং হোক, বা যে কোনো রকম স্কিল কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন যদি হস্তাতে অবস্থান করে চন্দ্র এখানে। এরপর চন্দ্র যদি এখানে চিত্রাতে অবস্থান করে, মঙ্গলের নক্ষত্র, এরা কিন্তু প্রতিবাদী চরিত্রের হয়। কেউ কিছু বললো সেটা মুখের ওপর বলে দেয়, বা এদের মায়ের মধ্যেই নেচার থাকতে পারে, স্পষ্ট বক্তা যেটাকে আমরা বলি। এরা টেকনিক্যাল লাইনে, মেডিকেল লাইনে এরা কিন্তু দক্ষ হতে পারে, যাদের চন্দ্র চিত্রাতে অবস্থান করছে। কোনো রকম টেকনিক্যাল লাইনে বলুন বা মেডিকেল লাইনে বলুন, এরা কিন্তু দক্ষ ব্যক্তি বা মহিলা হতে পারে, বা কোনো এই ধরনের কর্মের দিকে যেতে পারে যদি চন্দ্র দশমপতি হয়ে অবস্থান করে বা দশমপতির সাথে কানেক্ট করে চিত্রাতে থাকে, তাহলে এই ব্যাপারগুলো দেখতে পারেন। এরপর যদি চন্দ্র তুলাতে অবস্থান করে, তুলাতে অবস্থান করলে এরাও কিন্তু খুব শৌখিন প্রকৃতির হয়, ভীষণ। শুক্রের একটা প্রভাব আছে, কিন্তু মানসিক একটা ভয় কিন্তু এদের থেকে যায়। মানসিক জায়গায় একটা ভীতি, অজানা ভয় এদের মধ্যে থাকে, সেটা পার্টনারকে নিয়ে হোক, রিলেশানকে নিয়ে হোক, এই ব্যাপারটা কিন্তু চন্দ্র এখানে দিয়ে থাকে। দেখবেন যাদের এরা এই শুক্র নক্ষত্র মানে শুক্রের রাশিতে মানে তুলাতে বিশেষ করে চন্দ্র অবস্থান করছে, তাদের কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই দেখতে পাবেন। বিশেষ করে যদি এরা সপ্তমে অবস্থান করে, তাহলে তো এই ব্যাপারটা বেশি হবে। ধরুন আপনার মেষ লগ্ন, আপনার চন্দ্র সপ্তম ঘরে তুলা রাশিতে অবস্থান করছে, তাহলে এই ব্যাপারটা বেশি দেখতে পাবেন। ইন জেনারেল এখানে কিন্তু একটা ভীতির ব্যাপার থাকে, পার্টনারকে নিয়ে অহেতুক একটা টেনশান, চিন্তা কিন্তু এদের মনের মধ্যে থাকে। এরা যে কোনো রকম ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করা, রেস্টুরেন্ট যাওয়া, বা কোনো রকম ভালো প্রসাধন দ্রব্য ইউজ করা, ঘুরতে যাওয়া, ভালো ভালো লাক্সারিয়াস হোটেলে থাকা, এইরকম ধরনের মেন্টালিটি এদের মনে ইচ্ছা থাকে, বা ভালো ব্র্যান্ডের গাড়ি চাপা, এইরকম ধরনের মানসিকতা কিন্তু এরা মনে পোষণ করে থাকে। লাক্সারির প্রতি একটা আকর্ষণ এদের মনে কিন্তু থাকে। এখানে যদি চিত্রাতে অবস্থান করে মঙ্গল শুক্র আর চন্দ্র কম্বিনেশনের জন্য বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। যদি আপনার সপ্তমপতি মানে এর সাথে যদি আপনার নিজের সপ্তমপতি খারাপ জায়গায় থাকে, আর সপ্তম ঘর পীড়িত থাকে, আর চন্দ্র চিত্রাতে থাকে, তখন এই ব্যাপারটা বেশি দেখতে পাওয়া যাবে। এদেরও কোনো টেকনিক্যাল স্কিল থাকে চিত্রাতে অবস্থান করলে। এরপর যদি সোয়াতিতে থাকে, সোয়াতি নক্ষত্রে চন্দ্র অবস্থান করলে এরা একাধিক ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রা ওদের জীবনে কিন্তু হতে পারে। এদের মধ্যে কোনো টেকনিক্যাল নলেজ থাকতে পারে, বা কোনো রকম প্রযুক্তিবিদ্যাতে ভালো পারদর্শী হতে পারে, মোবাইল, কম্পিউটার এগুলোর প্রতি আকর্ষণ থাকতে পারে। মনে ভালো ব্র্যান্ডের মোবাইল ইউজ করব, ভালো ধরনের এই সমস্ত অত্যাধুনিক যে প্রযুক্তি, সেটার প্রতি একটা আকর্ষণ কিন্তু এখানে দিতে পারে। এদের মন মানসিকতায় কিছু ক্ষেত্রে চাহিদা প্রবণতা দেখা যায়, যাদের সাথী নক্ষত্রে অবস্থান করে চন্দ্র। দেখবেন এদের চাহিদা প্রবণতা একটু বেশি থাকতে পারে অন্যদের তুলনায়, এটা কিন্তু থাকতে পারে। বিশাখা নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে বৃহস্পতির নক্ষত্রে, সেক্ষেত্রে এদের মধ্যে একটা ধার্মিক মনোভাব এদের কিন্তু দেখতে পাবে, কিন্তু একাধিকবার চিটিং হতে পারে কারুর দ্বারা। যদি বিশাখাতে অবস্থান করে চন্দ্র, বা এদের মাকে কোনো রকম সাপার করতে হতে পারে, কারুর দ্বারা হয়তো চিট হয়েছে, বা পরিবারে কারুর দ্বারা প্রতারিত হয়েছে, এরম কিন্তু ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। বা মায়ের কোনো শারীরিক ট্রাভেল কিন্তু এখানে দিতে পারে বিশাখাতে চন্দ্র অবস্থান করলে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। যে কোনোভাবে মাকে সাফার করতে হয় লাইফে। এরপর যদি বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করে, বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করলে চন্দ্র এখানে নিচস্থ হয় সাধারণভাবে, কিন্তু চন্দ্র এখানে কিছু কোয়ালিটি দিয়ে থাকে। চন্দ্র এখানে অবস্থান করলে দেখবেন এদের মন মানে মানুষের মন বুঝতে পারার একটা ক্ষমতা থাকে, যে কোনো জিনিসকে গভীরে গিয়ে রিসার্চ করার একটা ক্ষমতা থাকে। এরা ভালো সাইকোলজিস্ট হতে পারে, বা ভালো সাইকিয়াট্রিস্ট হতে পারে, বা ভালো জ্যোতিষ হতে পারে। যে কোনো জিনিসকে রিসার্চ করে মানুষের মনের ব্যাপার বুঝতে পারা, এই ক্ষমতা কিন্তু চন্দ্র এখানে প্রদান করে থাকে। কিন্তু এদের মানসিক টেনশানের বা হেডেকের জায়গাটা প্রচুর থাকে, অল্পেই চিন্তাগ্রস্ত হয়ে পড়া, বা একাধিক চিন্তা মনে টানা বাঁধা, এই ব্যাপারগুলো কিন্তু চন্দ্র এখানে দেবে। যদি চন্দ্রের নিজভঙ্গ না হয় এবং মঙ্গল যদি কুষ্টিতে পীড়িত থাকে, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাওয়া যাবে। সাইকোলজিক্যাল কিছু ইস্যু এখানে চন্দ্র দেয়, বা বাতিগ্রস্ত হয়ে পড়ে অনেকে, বা এদের মায়ের মধ্যে এই নেচারটা বেশি দেখতে পেতে পারেন। বাতিগ্রস্ত হয়ে যায় অনেকে, জল ঘাটার প্রবণতা, একাধিকবার জলে হাত দিয়ে আমরা দেখি না, যে আমরা বলি, এই বাতিগ্রস্ত ব্যাপারটা কিন্তু চন্দ্র এখানে দিতে পারে যদি পীড়িত হয়। এখানেও যদি চন্দ্র বিশাখাতে থাকে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাবেন বেশি। বিশাখা নক্ষত্রে চন্দ্রের অবস্থান ধর্মকর্ম বা এই ধরনের জিনিসের জন্য ভালো, কিন্তু এদের মায়ের জীবনের বা নিজের জীবনে অনেক ক্ষেত্রে ট্রাবল আসতে দেখা যায়। এরপর যদি চন্দ্র অনুরাধাতে থাকে, এরা ভালো জ্যোতিষী হতে পারে, ভালো আপনার সাইকিয়াট্রিস্ট হতে পারে, বা মানুষকে হিল করার একটা ক্ষমতা থাকতে পারে, এদের মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যাবে অশ্বিনীর মতন। যদি চন্দ্র এখানে থাকে,
এই ব্যাপারগুলো কিন্তু মানুষের জন্য কিছু করা, বিশেষ করে আন্ডার প্রিভিলেজ যারা ব্যক্তি তাদের জন্য কিছু করা লাইফে, এই ধরনের নেচার কিন্তু চন্দ্র এখানে দিয়ে থাকে মনে, যদি অনুরাধা থাকে। এরপর চন্দ্র আপনার যদি বুধের নক্ষত্রে অবস্থান করে জ্যেষ্ঠাতে, এদেরও কিন্তু স্কিল খুব ভালো থাকে, যে কোনো রকম আর্টিস্টিক স্কিল কিন্তু চন্দ্র এখানে দেয়। কিন্তু এই কম্বিনেশানে মানসিক দুশ্চিন্তা, মনে কোনো সাইকোলজিক্যাল ইস্যু বা কোনো রকম সাইকোলজিক্যাল ইস্যুতে এরা ভুগতে পারে যদি জ্যেষ্ঠাতে অবস্থান করে। এরপর যদি বুধ বা মঙ্গল দুজনেই যদি কুষ্টিতে খারাপভাবে অবস্থান করে, এদের কিন্তু কোনো রকম সাইকোলজিক্যাল ইস্যু এদের কিন্তু আসতে পারে যদি জ্যেষ্ঠাতে অবস্থান করে। কিন্তু এদের অনেক রকম কোয়ালিটি কিন্তু এদের মধ্যে থাকে। এডুকেশান যদি জ্যেষ্ঠাতে থাকে, বুধ ভালো অবস্থা থাকে, সেক্ষেত্রে এডুকেশনও কিন্তু সাফার করে না। মানসিক চঞ্চলতার কারণে অনেক সময় প্রবলেম হয়, কিন্তু এরা এডুকেশান কমপ্লিট করতে পারে যদি পাপ পীড়িত না হয় চন্দ্র এখানে। জ্যেষ্ঠাতে অবস্থান করছে ধরুন, এদের বুদ্ধিমত্তাও কিন্তু থাকে। কিন্তু বিশাখাতে অবস্থান করলে সব থেকে একটু দেখবেন মায়ের জন্য এটা ভালো প্লেসমেন্ট নয়। বিশেষ করে এখানে মাকে কোনো রকম ট্রাভেল ফেস করা, জীবনে হয়তো নানা রকম বাধা বিপত্তির মধ্যে মা হয়তো অগ্রসর হয়েছে, এরকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার চন্দ্র যদি ধনু রাশিতে অবস্থান করে, এরা একটু সাধারণভাবে রাগী হয়, কিন্তু গোল ওরিয়েন্টেড পিপল হয়। একাধিকবার ধাক্কা খাবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবার একটা প্রচেষ্টা কিন্তু এদের মধ্যে থাকে। এরা আধ্যাত্মিকতার জন্য একটা ভালো প্লেসমেন্ট, শিক্ষার জন্য একটা ভালো প্লেসমেন্ট। এদের একটা মানসিক দৃঢ়তা থাকে, বা একাধিক জায়গায় ভ্রমণ করব, বেড়াতে যাব, এইরকম ধরনের মেন্টাল, ধর্মস্থান ভ্রমণ করা বেশি দেখতে পাওয়া যায় এখানে। এরা যদি জীবনের লক্ষ্য স্থির করে এগোয়, এরা কিন্তু জীবনে অনেক দূর অব্দি যেতে পারে। মানসিক দৃঢ়তা সাধারণত এদের থাকে, বা এদের মায়ের মধ্যে এই নেচারগুলো বেশি দেখতে পাওয়া যায়। মা হয়তো একটু ধার্মিক মহিলা হতে পারে, অনেক ক্ষেত্রে এদের মা টিচার হতে পারে, বা এরাও অনেক ক্ষেত্রে এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারে। যদি দশমপতি চন্দ্র হয় এখানে অবস্থান করে, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাওয়া যাবে। ধনুরাশিতে চন্দ্রের প্লেসমেন্ট সাধারণভাবে খারাপ নয়, কিন্তু এখানে যদি আপনার কেতুর নক্ষত্রে অবস্থান করে, মূল নক্ষত্রে, সেক্ষেত্রে পারিবারিক জায়গায় ভীষণভাবে এদের পরিবার আর কি সাফার করে থাকে এদের জন্মের পর থেকে। দেখবেন জেনারেলি যাদের মূল নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়, বা এদের মা বা এদের পরিবার এদের জন্মের পরে কিছু ক্ষেত্রে সাফার করে, বা এদের জীবনে একাধিক স্ট্রাগল আসে, প্রাথমিক জীবনে বিশেষ করে। এরা খুব প্রতিবাদী চরিত্রের ব্যক্তি হয়, মুখের ওপর কিছু বলে দেওয়া, এটা কিন্তু দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে একা থাকার মানসিকতা এদের মধ্যে থাকে। বিশেষ করে যদি চন্দ্র এখানে দ্বাদশ ঘরে অবস্থান করে ধনুরাশিতে, বা অষ্টম ঘরে অবস্থান করে, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন। মূল নক্ষত্রে যদি অবস্থান করে অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাওয়া যাবে। এরাও কিন্তু জ্যোতিষবিদ্যা বলুন বা যে কোনো রকম গোপন বিদ্যাতে এরা পারদর্শী হতে পারে, বা এটা এদের কাছে প্রিয় বিষয় হতে পারে যাদের মূল নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। এরপর চন্দ্র যদি আপনার শুক্রের নক্ষত্রে অবস্থান করে, পূর্বাষাঢ়া নক্ষত্রে চন্দ্রের অবস্থান ভালো, যে কোনো রকম জলজ কর্ম দ্বারা আয়, বা এই ধরনের জলীয় পদার্থ থেকে আয় করার একটা সিচুয়েশান তৈরি হয়। যদি দ্বিতীয় পতি চন্দ্র এখানে অবস্থান করে বা দশমপতি অবস্থান করে, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন। এরা খুব শৌখিন প্রকৃতির হয়, আর্টিস্টিক স্কিল এদেরও থাকে। শুক্রের নক্ষত্রে চন্দ্র অবস্থান করলে এই ব্যাপারগুলো কিন্তু থাকে, দেখেছি আমি ইন জেনারেল। এরাও একটু রোম্যান্সের প্রতি আকর্ষণ থাকতে পারে, বা এরা এমন এই ব্যাপারের দিকে বেশি চিন্তাভাবনা করা বা রোম্যান্সকে নিয়ে বেশি ভাবা, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাবে। এরা কিন্তু শিক্ষিত হয় সাধারণভাবে, এদের মন মানসিকতাও সুন্দর হয় যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। এরপর যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে চন্দ্র, এরা একটু অথরিটেটিভ মাইন্ডেড হয়, কিন্তু রাগী হয় এবং জেদি হয়, নিজের মতকে প্রাধান্য দিয়ে চলার একটা চেষ্টা কিন্তু এরা করে। এরা যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে দেখবেন চন্দ্র অবস্থান করছে, এরা যদি দশমপতি হয়ে চন্দ্র এখানে অবস্থান করে, তাহলে কিন্তু এটা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পদের জন্য এটা খুব ভালো প্লেসমেন্ট, বা একাধিক কর্ম পরিবর্তন এখানে দেখতে পাওয়া যায়। যদি কর্ম হাউস এর সঙ্গে জুড়ে যায় যে কোনোভাবে, তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। এদের মধ্যেও প্রচুর কোয়ালিটি থাকে, এদের মনের দৃঢ়তা খুব বেশি থাকে,
যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করে। ভীষণভাবে দৃঢ় মাইন্ডেড ব্যক্তি হয়, যে কোনো জিনিসকে ধরে রাখা, গোল ওরিয়েন্টেড পিপল বলা হয়। অনেক দূর চিন্তা করে এরা, দূরদর্শিতা এদের মধ্যে থাকে। দেখবেন যে কোনো বিষয়ে এদের দূরদর্শিতা থাকে, যে কোনো জিনিস সহজে ধরে নেবার ক্ষমতা এদের মধ্যে থাকে। যাদের সূর্যের নক্ষত্রে এখানে অবস্থান করে ধনু রাশিতে চন্দ্র, অনেক দূরদর্শিতা এদের মধ্যে দেখতে পায়, সে মহিলা হোক বা পুরুষ, বা এদের মায়েদের মধ্যে একটা অথরিটেটিভ ফিগার, বাড়ির কর্তৃত্ব করবে এরকম একটা মেন্টালিটি কিন্তু এদের মায়ের মধ্যে থাকতে পারে, বা খুব স্ট্রিক্ট পার্সোনালিটির মহিলা হতে পারে। এরপর চন্দ্র যদি অবস্থান করে মকর রাশিতে, মকর রাশিতে চন্দ্র অবস্থান করে এদের প্রচুর কর্ম সম্পাদন করতে হয় জীবনে, মায়ের জন্যে, পরিবারের জন্যে বা বাড়ির লোকেদের জন্যে এদের কিন্তু করতে হয়। এদের মা অনেক ক্ষেত্রে স্ট্রিক্ট পার্সোনালিটির মহিলা হতে পারে, বা এদের রেস্ট্রিকশানের মধ্যে বড় করতে পারে, বা এদের মাকে জীবনে প্রচুর কর্ম করতে হয় এবং মাকে সাফার করতে হয়। এদের কর্ম পরিবর্তন হতেও দেখা যায়, একাধিকবার চেঞ্জ বা কর্মের জন্য ভ্রমণ করা, এগুলো কিন্তু মকর রাশিতে অবস্থিত চন্দ্র দিতে পারে। চন্দ্র এখানে অবস্থান করলে এদের এদের জীবনেও কিন্তু একাধিক চিন্তাগ্রস্ততা, মানসিক টেনশান, এগুলো কিন্তু থাকতে পারে জীবনে। পেট সংক্রান্ত কারণে কষ্ট পাওয়া, হেডেকের মাত্রা একটু বেশি থাকা, পরিবারের দায়িত্ব নিতে হওয়া, বা কোনো রকম মানে বার্ডেন এদের জীবনে কিন্তু জড়িয়ে যায়। যে কোনো রকম বার্ডেন এদের থাকতে পারে, সেটা পরিবারের কারণে হোক, মায়ের কারণে হোক, যে কোনো কারণে, স্ত্রীর কারণে হোক, সন্তানের কারণে, একটা বার্ডেন কিন্তু এখানে চন্দ্র দেয়। এখানে চন্দ্র একটু এখানে অবস্থান করলে একটু বেশি বয়সে গিয়ে দেখবেন ডেভেলপমেন্ট হয়। লক্ষ্য করে দেখবেন যাদের চন্দ্র এখানে অবস্থান করছে। এখানে ধনিষ্ঠা নক্ষত্রে যদি বা মাফ করবেন, প্রথমে হচ্ছে আপনার সূর্যের নক্ষত্রে যদি অবস্থান করে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপার বেশি দেখতে পাবেন। এই যেগুলো বললাম, কর্মপ্রবণতা, বেশি কর্ম করতে হওয়া বা একাধিক কর্ম সম্পন্ন করতে হয়, এখানে যদি উত্তরাষাঢ়া অবস্থান করে। ধনিষ্ঠা নক্ষত্রে যদি অবস্থান করে, এরা অনেক ক্ষেত্রে একটু রাগী প্রকৃতির হয়, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো বলুন বা কোনো রকম আর্টিস্টিক স্কিলের জন্য এটা কিন্তু ভালো প্লেসমেন্ট। এবং হয়তো অনেক ক্ষেত্রে এরা অ্যাস্ট্রোলজি এই ধরনের, বা এদের পরিবারে কেউ অ্যাস্ট্রোলজার থাকতে পারে, বা এ নিজে অ্যাস্ট্রোলজির দিকে অগ্রসর হতে পারে বা চিন্তাগ্রস্ত হতে পারে, ওটা করবো, এই ধরনের শিক্ষা গ্রহণ করব অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বা কোনো রকম গোপন বিদ্যা সংক্রান্ত। এটা কিন্তু ধনিষ্ঠাতে চন্দ্র দিয়ে থাকে। এদেরও একটু রাগ জেদের মাত্রাটা একটু বেশি থাকে, একটু জেদি প্রকৃতির হয়, যে কাজ মনে করে সেটা এরা করে ছাড়ে। এরপর যদি মাফ করবেন, মধ্যিখানে শ্রবণা বাদ হয়ে গেছে, যদি শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করে, এটা অত্যন্ত ভালো। এরা ভীষণভাবে সুন্দর কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি বা মহিলা হতে পারে। এরা শ্রুতিমধুর কথাবার্তা বলে, মানে এদের কথা বললে মানুষ এটা শোনে। এদের গান বাজনা, এদের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি কিন্তু থাকতে পারে যদি শ্রবণাতে অবস্থান করে। একাধিক ভ্রমণ হয় জীবনে, মায়ের খুব প্রিয় হয় বা মায়ের সাথে অ্যাটাচমেন্ট খুব বেশি থাকে শ্রবণাতে থাকলে। যারা আছে তার সঙ্গে মায়ের অ্যাটাচমেন্ট বেশি থাকতে পারে। শ্রবণা নক্ষত্রে চন্দ্রের অবস্থান ভালো এখানে বাকি দুই নক্ষত্রের থেকে, কিন্তু ধনিষ্ঠাতে বললাম এই ব্যাপারগুলো ধনিষ্ঠাতে দিতে পারে। শ্রবণার আগেই ধনিষ্ঠা বলে ফেলেছি, মাফ করবেন। এরপর যদি কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করে, কুম্ভ রাশিতে যদি অবস্থান করা চন্দ্রের জন্য ভালো। এরা সোশ্যাল হয়, সোসাইটির সাথে মিশে জুড়ে থাকতে এরা বেশি ভালোবাসে, লোকজন সাথে বেশি মেলামেশা করা, এদের সোশ্যাল সার্কেলের নাম যশও থাকতে পারে, সোসাইটির কাছে এরা প্রিয় হতে পারে, সে পুরুষ হোক বা মহিলা। সোসাইটিতে এমন কোনো কর্ম করে যার জন্য এরা কিন্তু সোসাইটির কাছে ফেমাস হতে পারে কুম্ভ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে। কিন্তু এদের পেট সংক্রান্ত রোগ বা এদের মায়ের জীবনে একাধিক স্ট্রাগল থাকতে পারে, মাকে কোনো রকমভাবে স্ট্রাগল ফেস করতে হয় জীবনে, মকরের মতন। মা হয়তো ছোটোবেলা থেকে স্ট্রাগল করে এনাকে মানুষ করেছে, মানে যার আছে তাকে মানুষ করেছে, বা এরাও কিন্তু জীবনে প্রাথমিক জীবনে স্ট্রাগল ফেস করে। এখানে চন্দ্র যদি আপনার অবস্থান করে ধনিষ্ঠাতে, তাহলে মকরের মতন প্রভাব কিছুটা সেম। পূর্বভাদ্র পদ্র সমাপ করবেন। শতবিশা নক্ষত্রে যদি অবস্থান করে, এরা কিন্তু ভালো আর্টিস্ট হতে পারে, ভালো স্পোর্টসম্যান হতে পারে, রাজনীতিতে ভালো নাম করতে পারে। যদি চন্দ্র পঞ্চমপতি বা দশমপতি এখানে অবস্থান করে, এর সাথে রাহুর পজিশন যদি কুষ্টিতে ভালো থাকে, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবেন। প্রযুক্তিগত দিক থেকে এরা কিন্তু বেশ সক্ষম হয়, বা ভালো প্রযুক্তির দিকে এরা কিন্তু দক্ষ হতে পারে। যে কোনো রকম মোবাইল, কম্পিউটার বা যে কোনো রকম প্রযুক্তি টেকনোলজি, যে কোনো রকম টেকনোলজিতে এরা কিন্তু দক্ষ হতে পারে।
এরপর চন্দ্র যদি এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে, এরাও সোসাইটিতে খুব ফেমাস হয়, দূরদর্শী সম্পন্ন ব্যক্তি হয়, ভালো জ্যোতিষ হতে পারে, আধ্যাত্মিক জীবনে এরা যথেষ্ট নলেজ থাকতে পারে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে চন্দ্র। কিন্তু এটা মায়ের জন্য একদমই শুভ নয়। মায়ের বা এদের প্রাথমিক জীবনে একাধিক স্ট্রাগল ফেস করে একটু বেশি বয়সে গিয়ে আর উন্নতি করে বা ডেভেলপমেন্ট করে। মানসিক টেনশান এদের হেডেক বা টেনশান এদের কিন্তু জীবনে থাকতে পারে কোনো রকম, সেটা পরিবার সংক্রান্ত কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, কর্মের জন্য হোক, যে কোনো বিষয়ে। কিন্তু এরা লোকের কাছে খুব ফেমাস হয়, লোক এদের কাছে সাজেশানের জন্য আসতে পারে বা এদের কাছ থেকে সাজেশান নিতে পারে, এরম ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে। এরা সোসাইটির জন্য করেও, পরোপকারী ব্যক্তি বা মহিলা হয়, ধর্মপ্রবণতা এদের মধ্যে থাকতে পারে বা এদের মায়ের মধ্যে এই ব্যাপারটা দেখতে পাবেন, খুব ধার্মিক মহিলা হয়তো এনাদের মা হতে পারে সাধারণত। এরপর যদি মীন রাশিতে চন্দ্র অবস্থান করে, মীন রাশিতে চন্দ্র অবস্থান করলে এটা কিন্তু সাধারণভাবে শুভ, কিন্তু এরা কিন্তু দিবনা ব্যক্তি বা মহিলা হওয়ার কারণে ডিসিশন মেকিং এবিলিটি এদের কম থাকে, সিদ্ধান্তের অভাব কিন্তু এদের দেখতে পাবেন, বা এদের মায়েদের মধ্যে এই কোয়ালিটি দেখতে পাবেন। এরা একাকিত্বে থাকা, অনেক সময় একা থাকা, এটা কিন্তু বেশি পছন্দ করে। এদের জীবনে একাধিক ভ্রমণ হতে পারে। ইমোশনাল দিকে এরা কিন্তু একটু সফট মাইন্ডেড হতে পারে, কর্কটের মতন। দেখবেন যাদের এখানে অবস্থান করছে এরা ইমোশনাল জায়গায় একটু সফট হতে পারে, বা আঘাতপ্রাপ্ত হতে পারে। এরা দান পুণ্য ধ্যান এইসব করবো, এরম ধরনের মেন্টালিটি কিন্তু এদের মনে থাকে, বা এদের মায়েদের মধ্যে নেচারটা দেখতে পাবেন যাদের মীন রাশিতে চন্দ্র অবস্থান করছে। সাধারণভাবে মীন রাশিতে চন্দ্র অবস্থান করা খারাপ নয়, ধর্মকর্মের জন্য বলুন বা যে কোনো রকম আধ্যাত্মিকতার জন্য এটা ভালো প্লেসমেন্ট। আজকে এই যুক্তি আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকের জন্য ধন্যবাদ।